টাকা চেয়ে গোটা চিঠিতে হুমকি, শেষে লেখা ইতি মাওবাদী। এবার নজিরবিহীনভাবে মাওবাদী নামাঙ্কিত চিঠি তৃণমূলের বুথ সভাপতির নামে। চিঠিতে নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট দিনে 50,000 টাকা পৌঁছে দেওয়ার দাবি। মাওবাদী নামাঙ্কিত পোস্টারের পর এবার মাওবাদী নামাঙ্কিত চিঠি ঘিরে বাঁকুড়া জেলায় শুরু হলো শোরগোল। সোমবার সাদা কাগজের উপর লাল কালিতে লেখা ওই চিঠি পেয়েছেন বাঁকুড়ার খাতড়া ব্লকের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামের তৃণমূলের বুথ সভাপতি দ্বিজপদ মিশ্র। চিঠিতে নির্দিষ্ট দিনে ও নির্দিষ্ট সময়ে 50,000 টাকা পৌঁছে দেওয়ার দাবি করা হয়েছে। অন্যথায় দুই নাতিকে তুলে নিয়ে যাওয়া এবং বুথ সভাপতিকে গুলি করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দ্বিজপদ মিশ্র দাবি, রবিবার রাতে তিনি যখন নিজের বাড়িতে শুয়েছিলেন সেই সময় ঘরের বন্ধ দরজার ফাঁক দিয়ে সাদা কাগজে লেখা চিঠি গলিয়ে ঘরের মধ্যে ফেলা হয়। সোমবার সকালে ঘুম থেকে উঠে সেই চিঠি দেখতে পান বন দপ্তরের প্রাক্তন কর্মী তথা তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি দ্বিজপদ মিশ্র। চিঠিতে 4 আগস্ট রাত 11:30টার সময় দ্বিজপদ মিশ্রকে মাওবাদী ফান্ডের জন্য স্থানীয় একটি পুকুরের ঘাটে 50,000 টাকা নামিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় দ্বিজপদ দুই নাতিকে তুলে নিয়ে যাওয়া এবং দ্বিজপদকে রাস্তায় গুলি করার হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে চালাকি করা বা পুলিশকে জানাতে নিষেধ করা হয়েছে। চিঠির একেবারে নিচের অংশে লেখা রয়েছে ইতি মাওবাদী। চিঠিতে লেখার ধরন দেখে বিষয়টিকে সেভাবে আমল দেননি দ্বিজপদ মিশ্র। পুলিশও বিষয়টিকে সেভাবে গুরুত্ব দিতে নারাজ। পুলিশ ওই চিঠির সত্যতা বা উৎস সম্পর্কে নিশ্চিত করতে কিছু জানায়নি। খাতড়া মহকুমার এক পুলিশ আধিকারিকের দাবি, এলাকায় মাওবাদীদের প্রভাব নেই, স্থানীয় কারো কাজ হতে পারে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? রাত্রি শুয়েছিল মানে যে কোপাটার ফাঁকে একটা চিঠি গলায় দিয়েছিল। কি লেখা ছিল চিঠিতে? চিঠিটাতে লেখা ছিল যে 50,000 টাকা দিতে হবে, নাহলে গুলি করে মারিব, আর রাত্রি দিককে তুলে নিয়ে যাবো, এইসব লেখা ছিল আর কি। আর কোথায় দিতে হবে টাকা? সেটা জগদ্দলা আমাদের ইয়ার ওই একটা ঘর আছে, ওই স্নানঘাট সেইখানে। মানে আপনাদের গ্রামের ঠিকানা? হ্যাঁ হ্যাঁ গ্রামের ঠিকানায় দিতে হবে? হ্যাঁ হ্যাঁ। কখন দেখলেন চিঠিটা? সকালবেলা উঠে। আপনার বাড়ির ভেতরে? হ্যাঁ, এই জানালা ইয়ার এই এখানে গলায় দিই, দরজা ফাঁকা? ফাঁকা ফাঁকা। ভয় লাগছে? না, ভয় লাগে না। আপনি কি কাজ করেন? আমি ফরেস্টে কাজ করতাম। প্রাক্তন ফরেস্ট? হ্যাঁ, ফরেস্ট অফিসার। ফরেস্ট অফিসার? হ্যাঁ। এখন কি করেন? এখন করি বলতে এখন পার্টি করি, তৃণমূল। তৃণমূল কোনো পদে আছে? হ্যাঁ, বুথ সভাপতি বুঝতে হবে। আর ব্লক কমিটির সদস্য। কি মনে করছেন কারা দিতে পারে? সেটি বলতে পারবো না। মানে কি লেখা ছিল, যে কারা দিয়েছে, কাদের তরফে দেওয়া ছিল? মাওবাদী লেখা আছে। মাওবাদী লেখা আছে? হ্যাঁ। কি কালিতে লেখা আছে? লাল লাল কালি। আর কাগজ না? সাদা। পুলিশকে জানিয়েছেন? না, সে পুলিশকে জানাই। পুলিশকে জানান? স্থানীয় সিভিক ভলেন্টিয়ার? ও আর এমনি গ্রামের আছে, তো গ্রামের ছেলেই তো সিভিক টিভিক আছে, এমনি কথাবার্তা হয়েছে। তাহলেই জানিয়েছে? হ্যাঁ, এমনি মৌখিক যেমন জানানো হয়। কারো সন্দেহ হচ্ছে না যে না 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 না, আমরা না। ভয়ও পা লাগছে না। কি নাম আপনার? দ্বিজপদ মিশ্র, বাড়ি? মুকুন্দপুর। দাদা, কি শুনলাম আপনাদের গ্রামে কি চিঠি এসছে? একটা চিঠি দিয়েছেন আমার কাকাকে মাওবাদী বলে। দেখলেন চিঠিটা? চিঠিটা দেখেছি, পড়েওছি। কি লেখা ছিল চিঠিতে? ওই কিছুটা দেখেছি আর কি, আমার ভাই দেখছিল, আমি দেখেছি তখন। মানে টাকা যাওয়া হয়েছে? হ্যাঁ, 50,000 টাকা চেয়েছে। টাকা চেয়েছে? দিয়ে কখন শুনলেন যে চিঠিটা এসেছে বলে? ওই সকালে শুনেছি। সকালে শুনেছেন? ভয় লাগে না? না, ভয় লাগে না। ভয় লাগে না। কি নাম আপনার? আমার নাম বিকাশ চন্দ্র। আর যার কাছে এসেছে চিঠিটা উনি কে হয়? আমার কাকা। কাকা। আর গ্রামের নাম? আমার নাম মুকুন্দপুর। বাঁকুড়া থেকে দেবনাথ মধুকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে।
এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।